ভালো আছো, সুস্থ আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা, আজ হচ্ছে বুধবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই না বাসি থালা বাসনগুলো কলপাড়ে রেখে দিয়ে এসেছি। আর ওই যে ঘর ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, আর আমার ওই যে ঝাপগুলোকে ভালো করে গুটিয়ে ওপরের দিকে তুলে দিয়েছি। এখন এই যে দেখো রান্নার শালটাকে ভালো করে গোবর মাটি দিয়ে লিপে নিচ্ছি। আর ওদিকে মাম্মাম সোনা কিন্তু এখন ঘুমাচ্ছে। আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই কারণেই কিন্তু কেউ আর বিছানা ছেড়ে উঠতেই চাইছে না। আর আমাদের তো হাউসওয়াইফদের একটাই কাজ, যত ঠান্ডা ওয়েদার হোক, যত গরম হোক, আমাদের কিন্তু ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে হবে। তো ওই জন্য একেবারে দেখো কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। এদিকে দেখো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। স্নান করেই কিন্তু তাড়াহুড়ো করে কিছু বাসি জামা কাপড় যে দেখো সার্ফ জলে চুবিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পুরোটা কেমন ঘন কালো মেঘে ছেয়ে গেছে। মানে একটু পরেই কিন্তু বৃষ্টি চলে আসবে। আর সত্যিই কিন্তু একটু পরে বৃষ্টি চলে এসেছিলো। আর আমি কিন্তু তুলসী তলাটা ভালো করে ধুতেও পারিনি, দৌড়ে গিয়ে ঘরের মধ্যে বসেছিলাম। তো বৃষ্টি বন্ধ হতে এখন দেখো চলে এসেছি, এই যে তুলসী তলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে ঘরের মধ্যেও ধোয়া মোছা করে পুজো দিয়ে সোজা চলে এসেছি এই যে দেখো শোবার ঘরে। এখন বিছনাটা ভালো করে গুটিয়ে নেব। আর মামাম সোনা কিন্তু বৃষ্টির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই কিন্তু ও চেয়ারে বসে আছে বারান্দাতে বসেই কিন্তু বৃষ্টি হচ্ছে, ও সেটাই দেখছে। আসলে গতকাল রাত থেকে না আমাদের এখানে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছিল জানো। আমরা তো প্রথম দিকে প্রচণ্ডই আফসোস করছিলাম যে মানে সব দিকে ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে হচ্ছে না। প্রচণ্ড গরমে একেবারে অস্বস্তিকরভাবে দিনগুলো কাটিয়েছিলাম, কিন্তু এই যে 2-1 দিন কিন্তু বেশ ভালোই দিন কাটছে জানো। আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গতকাল রাত থেকে কিন্তু কারেন্টও ছিল না। কারেন্ট না থাকলে তো কী হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তো রয়েছে, তাই না? তো ফ্যান কিন্তু একেবারেই চালাতে হয়নি। তার উপরে কিন্তু কম্বল ঘুরেই কিন্তু ঘুমিয়েছিলাম জানো, কম্বলটা গায়ে দিয়েই ঘুমিয়েছিলাম। এত ঠান্ডা ওয়েদার হয়েছে, তো বেশ ভালোই লাগছে। শরীর মন দুটোই ভালো রয়েছে ঠান্ডা ওয়েদারে। আর কাজের এনার্জিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে জানো। তো ওদিকে বিছনা তুলে এই যে দেখো মামাম সোনা সকালবেলাতে এই যে খালি পেটে জোয়ান খাচ্ছে। তো একটু দেখো ছোলা ছিল, ছোলাটা না অনেক দিন থেকেই ছিল। ওই যে আমাদের এখানে গ্রামের মন্দিরে পুজো নিয়ে গেছিলাম, তো তবের থেকেই ছিল, আমার তো একদমই মনেই ছিল না, ভুলে গেছিলাম। তো ওটাই ওকে খেতে দিলাম। আর সকালে জল খাবার বলতে তেমন কিছু ছিল না, শুধু মুড়িই ছিল, আর ভাত পান্তা কিছুই ছিল না। তো মাম্মাম সোনা বায়না ধরেছে আমাকে পেঁয়াজি করে দাও। তো বেসন তো নেই, পেঁয়াজি কি করে করব? পেঁয়াজ যদিও আছে, তেল রয়েছে, কিন্তু বেসন নেই। তো ওই জন্যে ভাবলাম চলো মাম্মাম সোনার বায়নাটা পূরণ করা যাক। আমি কিন্তু ময়দাকে ভালো করে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজ কেটে ভালো করে গুলিয়ে কিন্তু এই যে দেখো পেঁয়াজি আর মুড়ি আমরা খেয়ে নিয়েছি। আর পেঁয়াজিটা খেতে কিন্তু বেশ টেস্টিই হয়েছিল। আমরা ভাবি শুধু বেসন দিয়েই কিন্তু পেঁয়াজি ভাজা যায়, একদমই নয়, আটা দিয়ে ময়দা দিয়েও এগুলো করা যায়। আর যে দেখো দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। আজকে কিন্তু রান্না সেরকম কোনো কিছু নেই, সবজি টবজি সব কিছুই বাড়ান্ত। তো ওই জন্যই কিন্তু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, একটা টমেটো আর 2টো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আজকে দুপুরের মেনু হচ্ছে সেদ্ধ ভাত। তো চলো এই জায়গাটা এখন ভালো করে ক্লিন করে নেব, যেহেতু এই জায়গাতে আলুর খোসা রয়েছে, তারপরে অনেক ধুলো ময়লা জমে গেছে। এখানে মামাম সোনা যাওয়া আসা করছিল বারবার। তো এখন এই যে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেব। ওদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ভালোই রয়েছে আর ডিউটিতেও গেছে। আর এখন দেখো এই যে রান্নার পরে না আমার বেশ কয়েকটা শাড়িগুলো যে আমি ওই যে সার্ফ জলে চুবিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কাচাকুচি করে, আর বৃষ্টিটা যেহেতু বন্ধ হয়ে গেছে, আবার হালকা পরিমাণে রোদ্দুরও বেরিয়েছে, কিন্তু প্রচণ্ড বাতাস বইছে দেখতে পাচ্ছ। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা বাতাস কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। এখন বাজে দুপুর 1টা। এই যে দেখো আমরা কিন্তু এই যে সেদ্ধ ভাতটা নামিয়ে এখন খেতে বসে গেছি। খেতে যদিও বসিনি, এখন আলু মাখাটা করব। এই যে টমেটো আর আলুটা একসঙ্গেই কিন্তু মাখা করব। আর মাম্মাম সোনা ওই জন্যই কিন্তু একটু তেল দিয়ে দিল।
সর্ষের তেল, লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু আর টমেটোকে একসঙ্গে মাখলাম। আর সাইডে একটা পটল সেদ্ধ দেখতে পাচ্ছ, ওটাও ভাতে দিয়েছিলাম, মানে সেদ্ধই দিয়েছিলাম। তো পটল মাখাটাও করেছিলাম। পটল মাখাটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল জানো। তোমরাও মাঝে মধ্যে করে খেয়ে দেখো, পটল পোড়ার মাখা বা পটল সেদ্ধ মাখা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরেই কিন্তু এই যে আমি আর মামাম সোনা কিন্তু চলে এসেছি জামা কাপড়গুলো ওঠাতে। তো এত হাওয়া বাতাস দিচ্ছে, এর মধ্যেই কিন্তু আমার সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। ওই জন্য ভাবলাম চলো আবার কিন্তু ওই যে চিমটে দিয়ে রেখেছি, না হলে কিন্তু সব কিছুই উড়ে উড়ে এদিক সেদিক হয়ে যেত। তো চিমটিগুলো দেখো মামাম সোনা জামাতে করে নিচ্ছি, আর আমি কিন্তু জামা কাপড়গুলো এক এক করে তুলে নিচ্ছি। তো এরপরেই না ভাবছি মাম্মামকে ঘুম করিয়ে দেবো। আসলে দুপুরবেলা আমারও একটু ঘুমাতে ইচ্ছা করে জানো, ওই যে ঘুম আর হয় না, আমাকে তো ভিডিও এডিট করতেই হয়। তো সেই জন্য আর দুপুরবেলা না ঘুমিয়ে ভিডিওটা এডিট করেছিলাম। এডিট করে সমস্ত সন্ধে ঘরের কাজকর্ম কমপ্লিট করে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এই যে আবার একেবারে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে কটা জানো? সন্ধে 6:30। এই যে ভাবলাম মাম্মাম সোনা কিন্তু ওই বাড়িতে চলে গেছে ওর ঠাম্মির কাছে, ওকে পড়তে বসাবো, কিন্তু ও চলে গেল ওই বাড়িতে। যাই হোক, যাকগে যাক, মানে গেছে যাক, তো আবার একটু পরেই চলে আসবে, এলে কিন্তু পড়তে বসাবো। আর তার মধ্যেই কিন্তু আমি একটুও সময় নষ্ট না করে এখন দেখো এই যে মাম্মামের স্কুল ব্যাগ, তারপরে ওই যে পেন্সিল বক্স, এগুলোকে ভালো করে গুছিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমার যে ওই যে র্যাকটা রয়েছে দেখতে পাচ্ছ ট্রাঙ্কের উপরে, ওর মধ্যেই কিন্তু অনেক কিছু আমি রাখি, যেমন মাম্মামের ওষুধ, আমার ওষুধ, তারপরে ওই ক্রিম ট্রিম, এই সমস্ত কিছু রাখি। তো ওই জন্য ট্যাঙ্কের উপরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার না অপরিষ্কার কোনো কিছু দেখতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু ছোট্টবেলা থেকেই এরকমই একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এদিকে গোছগাছ করে নিয়েছি। আর এখন ভাবছি ওই যে শাড়ি টাড়িগুলো একটু ভালো করে গোছগাছ করে নেব। আসলে প্রত্যেক দিন তো তেমনভাবে সময় মানে হয়ে ওঠে না প্রত্যেকটা জিনিস গোছগাছ করা। তো আজকে যখন একটু সময় পেয়েছি ভাবলাম চলো শাড়িগুলোকে একটু ভালো করে গোছগাছ করে দিই। আর আমাদের মতো গ্রামের গৃহবধূরা কিন্তু আমরা এভাবেই কিন্তু জামা কাপড় তুলে তুলে রাখি। ওই যে দেখতে পাচ্ছ একটা তার টানিয়ে রেখেছি, কারেন্টের তারগুলো, ওগুলোই কিন্তু টানিয়ে রেখেছি। আর ওর মধ্যেই কিন্তু আমরা ছোট্টবেলা থেকে, আমার বাপের বাড়িতে এরকম একটা তার না হলে একটা দড়ি বাবা টানিয়ে দিত, ওর মধ্যেই কিন্তু আমরা সমস্ত জামা কাপড় সব কিছুই রাখতাম। আর এখন শ্বশুরবাড়িতে এসে ও নিজের সংসারও পেতেছি, নিজের সংসারে কিন্তু ওই একই রকম অবস্থা। ওই জন্যে কিন্তু আমার বরমশাই তারগুলো বাড়িতে এনে রেখেছিল। বরমশাই তো কাজে চলে গেছে, আর আমাকে নিজেকেই কিন্তু এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হয়েছে। আমিও তারটা টানিয়ে এই যে দেখো সমস্ত জামা কাপড় এক এক করে ওর মধ্যে মানে সুন্দর করে ভাঁজ করে তুলে দিচ্ছি। আমাদের কিন্তু কোনো আলনা নেই জানো। তো আমাদের একটাই ড্রেসিং টেবিল রয়েছে, তার সঙ্গে একটা ওই যে বড় ট্রাঙ্ক দেখতে পাচ্ছ ওটাই, আর রয়েছে পলঙ্ক। এর বেশি কিছু কিন্তু আমাদের বাড়িতে নেই। তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে কিছু করা যায় কি না। যদি ভাগ্যে থাকে তবেই কিন্তু আলমারি আর শোকেস আলমারি নিয়ে আমার খুব ইচ্ছে রয়েছে জানো। তো দেখা যাক ভগবান কত দূর নিয়ে যায় আমাকে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো এক এক করে ভালো করে পাট করে তুলে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মাম্মাম সোনা আসার সময় হয়ে গেল, ও কিন্তু বেশিক্ষণ ওখানে থাকবে না। তো সোনা মামাম বাড়িতে আসার পরে ওকে পরিয়ে টরিয়ে এখন না আকাশে আবার মেঘ পড়েছে। তো ভাবছি রাতের বেলায় বৃষ্টি আসবে। এখন কিন্তু বাজে 8:30 মতো বাজে। ওই জন্য তাড়াহুড়ো করে দেখো রান্নাটা করে নিচ্ছি। ওই যে টমেটো আলু দিয়ে একটু আদা দিয়ে আর একটু দই দিয়ে আলুর তরকারিটা করেছিলাম, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল জানো, ভীষণ ভালো লাগছিল। তোমরাও একদিন করে দেখো, খুব ভালো লাগবে জানো। তো যাই হোক, এই যে আলুর তরকারিটা এখন বসিয়ে দিয়েছি। আর ওদিকে মাম্মাম সোনা কেমন রুটি বেলছিল তোমরা তো দেখেইছো। পাকা বুড়ি একটা, সব সময় আমি যেটাই করব ওকে কিন্তু সেটাই করতে হবে। আমরাও কিন্তু একদিন এরকমই ছিলাম। আমাদের মা যেটা করতো আমরা কিন্তু ওটাতেই মাস্টারি করতাম, তাই না? তো তোমাদের কার কার এরকম করতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন মানে রুটিগুলোকে এক এক করে বেলে আর ভেজে নেব। এই যে একটা রুটি বেলেছিলাম, তো ওটাকে এখন ভাজতে দিলাম। আর এদিকে তরকারিটাকেও নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও করার অনেকটা এনার্জি জাগায় জানো, ভীষণ ভালো লাগে। তো চলো এখন রুটিটা ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু মাম্মাম সোনাকে খেতে দেবো। ও কিন্তু খাওয়ার জন্যই ছটফট করছে। আসলে আজকে দুপুরে তো তেমন একটা ভাত খেতে পারেনি ওই আলু সেদ্ধ দিয়ে, সেই জন্যই কিন্তু খাওয়ার জন্য ছটফট করছে। আর এদিকে রুটিটাও ফুলেছে। তো বেশ, রুটি ফুললে না আমার কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে। রুটি না ফুললে কিন্তু আমার একটুও ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, রুটিটা আপাতত ফুলেছে।
আর এদিকে আবার একটা রুটি আমি বেলে নিচ্ছি। আর বেশি রুটিও বানাইনি, ওই 5-6 পিস মতো বানিয়েছি। রাতের বেলা 3 পিস মতো খাবো, আর সকালে ওই 1-2 পিস থাকবে, তো ওটাই সকালে জল খাবার খেয়ে নেব। তো চলো, এই যে এখন আমাদের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখো, এখন আমার সোনা মাম্মামের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। পাপা ওর রুটিটা কম হয়ে গেছিলো, আবার একটু নিয়ে নিল, দেখলে? তো চলো, এদিকে তরকারি কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো চলো বন্ধুরা, এই যে আমার মাম্মাম সোনাকে এখন খেতে দিয়ে দেবো, তারপরেই কিন্তু আমি খেয়ে নেব, আর তারপরেই কিন্তু আবার বিছনাও করতে যাব। তো চলো, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট, টাটা।